এখন ব্যাপার হচ্ছে দিদি খুব বুদ্ধি করে এই কথাটা বলেছেন। দিদি ঈশ্বরের কথা বলেননি, কালীর কথা বলেননি, হঠাৎ আল্লাহর কথা বলেছেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে বাম আর কংগ্রেসকে মুসলমান সমর্থন করো না, এই দেখো আমি আল্লাহর নাম নিলাম, এটাই তো মানে। মোদি বলছে রাম আমার, দিদি দেখছে রামকে তো নিতে পারছি না, রামের সঙ্গে সীতা লাগিয়ে যদি কিছু ভাগ মারা যায়, তাতেও যদি না হয় কমসে কম আল্লাহ তো আমার সঙ্গে থাকুক। তো এই রকমের রাজনৈতিক সংকীর্ণতার যুদ্ধে অবতীর্ণ আমাদের পক্ষে মুশকিল। এখন ব্যাপার হচ্ছে দিদি খুব বুদ্ধি করে এই কথাটা বলেছেন। দিদি ঈশ্বরের কথা বলেননি, কালীর কথা বলেননি, হঠাৎ আল্লাহর কথা বলেছেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে বাম আর কংগ্রেসকে মুসলমান সমর্থন করো না, এই দেখো আমি আল্লাহর নাম নিলাম, এটাই তো মানে। মোদি বলছে রাম আমার, দিদি দেখছে রামকে তো নিতে পারছি না, রামের সঙ্গে সীতা লাগিয়ে যদি কিছু ভাগ মারা যায়, তাতেও যদি না হয় কমসে কম আল্লাহ তো আমার সঙ্গে থাকুক। তো এই রকমের রাজনৈতিক সংকীর্ণতার যুদ্ধে অবতীর্ণ আমাদের পক্ষে মুশকিল। দিদি মোদি জানে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মজা। দিদি আর মোদি চাই আধা আর আধি, আর দিদি মনে করে বাংলায় সব আমরা আছি গাধা আর গাধি। দুর্ভাগ্য আমাদের যে রাজনীতি করতে গিয়ে আমরা মানুষের কথা বলা ভুলে যাচ্ছি। মানুষের সমস্যা কি, মানুষের দাবি কি, মানুষের চাহিদা কি, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, রুটি কোথায়, রুজি কোথায়, কৃষক কোথায়, শিল্প কোথায়, ভুলে যাচ্ছি আমরা। কি হচ্ছে আমাদের? তাই 2019-এ যে রাজনীতি হয়েছে বাংলায়, মোদি আর দিদির মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, 2021-এ যে রাজনীতি হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, তারই প্রতিফলন ঘটতে চলেছে 2024-এ সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। মোদি জানে আমার লাভ, দিদি জানে আমার লাভ। তাই মোদি তুমি রাম নিয়ে থাকো, রামের যদি ভাগ না পাই আমি আল্লাহর দলে চলে যাব। তার জন্য দিদি এতদিন পর মনে পড়েছে আল্লাহ ক্ষমা করবে না। দিদি তো একবার বললো না ঈশ্বর ক্ষমা করবে না, কারণ বক্তব্যের মধ্যে সুস্পষ্ট যে বার্তা, মুসলমান তোমরা কংগ্রেসকে আর বামকে সমর্থন করো না, আমি আছি। আল্লাহর জন্য যদি কেউ ভাবে বাংলায় কোনো রাজনৈতিক নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আমি হিজাব পড়তে পারি, আমি আল্লাহু আকবার বলতে পারি, আমি নামাজের কাতারে দাঁড়াতে পারি, অতএব আমার মতন ক্রেডেনশিয়াল কার আছে? আমি মোদির সঙ্গে লড়াই করব, মোদি গীতা পাঠ করবে, আমি চণ্ডী পাঠ করব, মোদি রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব। হিন্দুকে গিয়ে বলবো আমি কারো থেকে কম বড় হিন্দু নয়, আবার মুসলমানকে গিয়ে বলবো আমি তোমাদের। অতএব বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু, তোমরা আমার সঙ্গে থাকো, বার্তাইটাই। রামের বিরুদ্ধে নয়, রাম সীতাকে শ্রদ্ধা করি, কিন্তু তোমরা তো কই সীতার কথা বলো না, তোমরা নারী বিরোধী। দেখুন, এসব নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি নিজেও নিমন্ত্রিত ছিলাম, আজকে সোনিয়া গান্ধী নিমন্ত্রিত ছিলেন, মল্লিকার্জুন খাড়গে নিমন্ত্রিত ছিলেন, আমরা যাইনি। আমরা জানি তার পিছনে কারণটা আমরা স্পষ্ট করে দিয়েছিলাম। ওখানে না যাওয়ার মানে এটা নয় যে রামের প্রতি অশ্রদ্ধা, না যাওয়ার পিছনে একটাই কারণ ছিল যে যেভাবেই হোক রাষ্ট্রের উদ্যোগে একটা পার্টি রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে শুধুমাত্র রাজনীতি আর ভোট করে যাবে, এটা তো একটা দলের পক্ষ থেকে বিরোধী দল হিসাবে আমরা মেনে নিতে পারি না। বাকি আমাদের কিছু নেই। আমরা সবসময় বলি যে ভারতবর্ষের মানুষের ধর্মীয় আবেগ, তাকে আমরা সবসময় শ্রদ্ধা করি এবং সব ধর্মের আবেগকেই আমরা শ্রদ্ধা করি। কিন্তু দেশ জুড়ে রাষ্ট্রের উদ্যোগে কোনো একটা ধর্মকে যদি আমি প্রমোট করতে যাই, সেইখানটায় আমাদের সমর্থন করতে অসুবিধা আছে, কারণ এটা মূলত ভোট এবং তার সঙ্গে রাজনীতি
তার সঙ্গে পার্টি মিলেমিশে রাম মন্দিরের আজকের এই ঘটনা। ফলে সেখানটাই আমাদের পক্ষে অংশগ্রহণ করা অসম্ভব। আমরা কখনো মনে হয়নি যে বিজেপির হিন্দুত্বে আমাদের পা গলাতে হচ্ছে। কোথায় পা গলাতে হচ্ছে আমাদেরকে? আমরা কংগ্রেস আজ থেকে নয়, বরাবর যে কথা বলেছে আজও সে কথা বলছে। সেখান থেকে আমরা সরে আসিনি। কিন্তু আমরা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি, নজরুলের ভাষায় কথা বলি, সেই কথাই বলি। আমরা বিবেকানন্দের ভাষায় কথা বলি, স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের ভাষায় কথা বলি। আমরা একথা কংগ্রেস বলে যে সব ধর্ম সত্য, কাউকে ছোট করার মধ্যে দিয়ে কোনো ধর্মকে প্রতিষ্ঠিত করা যায় না। সব ধর্ম সত্য, হিন্দু ধর্মও সত্য। একথা আমি না, ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল সবাই এই কথাই বলেছে। এখন ব্যাপার হচ্ছে দিদি খুব বুদ্ধি করে এই কথাটা বলেছেন। দিদি ঈশ্বরের কথা বলেননি, কালীর কথা বলেননি, হঠাৎ আল্লাহর কথা বলেছেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে বাম আর কংগ্রেসকে মুসলমান সমর্থন করো না, এই দেখো আমি আল্লাহর নাম নিলাম, এটাই তো মানে। মোদি বলছে রাম আমার, দিদি দেখছে রামকে তো নিতে পারছি না, রামের সঙ্গে সীতা লাগিয়ে যদি কিছু ভাগ মারা যায়, তাতেও যদি না হয় কমসে কম আল্লাহ তো আমার সঙ্গে থাকুক। তো এই রকমের রাজনৈতিক সংকীর্ণতার যুদ্ধে অবতীর্ণ আমাদের পক্ষে মুশকিল। এখন ব্যাপার হচ্ছে দিদি খুব বুদ্ধি করে এই কথাটা বলেছেন। দিদি ঈশ্বরের কথা বলেননি, কালীর কথা বলেননি, হঠাৎ আল্লাহর কথা বলেছেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে বাম আর কংগ্রেসকে মুসলমান সমর্থন করো না, এই দেখো আমি আল্লাহর নাম নিলাম, এটাই তো মানে। মোদি বলছে রাম আমার, দিদি দেখছে রামকে তো নিতে পারছি না, রামের সঙ্গে সীতা লাগিয়ে যদি কিছু ভাগ মারা যায়, তাতেও যদি না হয় কমসে কম আল্লাহ তো আমার সঙ্গে থাকুক। তো এই রকমের রাজনৈতিক সংকীর্ণতার যুদ্ধে অবতীর্ণ আমাদের পক্ষে মুশকিল। দিদি মোদি জানে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মজা। দিদি আর মোদি চাই আধা আর আধি, আর দিদি মনে করে বাংলায় সব আমরা আছি গাধা আর গাধি। দুর্ভাগ্য আমাদের যে রাজনীতি করতে গিয়ে আমরা মানুষের কথা বলা ভুলে যাচ্ছি। মানুষের সমস্যা কি, মানুষের দাবি কি, মানুষের চাহিদা কি, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, রুটি কোথায়, রুজি কোথায়, কৃষক কোথায়, শিল্প কোথায়, ভুলে যাচ্ছি আমরা। কি হচ্ছে আমাদের? তাই 2019-এ যে রাজনীতি হয়েছে বাংলায়, মোদি আর দিদির মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, 2021-এ যে রাজনীতি হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, তারই প্রতিফলন ঘটতে চলেছে 2024-এ সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি।